তোমার একটা বুদ্ধি তো ভাই, বুদ্ধিতে কেমনে করে তোর ভাবির রাগটা আমি ভাগামো ক ক। বউ রাগ করে থাকলে ভালো লাগে ক। বউয়ের ভালোবাসার অত্যাচারে আমার শালা সুমন্দিরা শেষ হয়ে গেল। তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো, আমার মামাকে থ্রেট করছো, তারপরেও আমি তোমাকে কিচ্ছু বলিনি, তারপরেও আমি তোমাকে ভালোবাসছি। আমি কি ভাবছিলাম জানো, আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, তাই ভালোবাসার জন্য এইসব পাগলামি করতেছো, কিন্তু আমি ভুল ছিলাম। নীলা অন্য একটা ছেলেকে ভালোবাসে, আজ না হয় কাল ওই ছেলের সাথেও চলে যাবে। কি বললি তুই? অন্য ছেলের সাথে চলে যাবে মানে? ওই মাইয়া অন্য কোনো পোলারে ভালোবাসে? এই মাইয়ার এত বড় সাহস আমাদের বউ সোহাগী পরিবারে এসে এরকম নোংরামে শুরু করছে। বিয়ের আগে এই পিড়িতে কই আসছিল? আমরা তোরে জোর করে ধরে আনি নাই। বিয়া কি ছেলে খেলা? মরিয়ম, আর বসো, ঠান্ডা হোক। মরিয়ম, চিল্লায় তোর মানুষের মন বদলানো যায় না। বিয়ার আগেই মনের মানুষ কই আসছিল? আমার পোলারে এত বড় কলঙ্ক দিয়া চইলা যাইব, এটা তো আমি মাইনা নিব না। রনি, আমার সাপ সাপ কথা, তুই যদি ওই মাইয়ার লগে সংসার করতে চাস, ওই মাইয়ারে আমি সংসার করতে বাধ্য করব। তুই কি চাস সেটা আমারে বল। শোনো মরিয়ম, জোর করে জমি চাষ করা যায়, সংসার করা যায় না। সংসার করতে গেলে মন লাগে, যে মনটা আরেকজনকে দিয়ে দিছে। আর বৌসাহী পরিবারে ওইরকম ধরনের মেয়ে রাইখা এই পরিবারের শৃঙ্খলা নষ্ট করতে চাই না। এই বাড়ির লোকজন কই? এই কই আপনারা বারণ? দেখতেছেন না কে? আপনারা কারা? আপনারা তো চিনতে পারলাম না। চেনার দরকার নাই। নেহা কই? আমার বাগনি নেহারে কোথায় লুকিয়ে রাখছেন? ভালো হইব না কয়ে দিলাম। যদি ভালো চান আমার বাগনিরে ফেরত দেন। এই নেহাটা কি? নেহা হচ্ছে আকাশের গার্লফ্রেন্ড। দুজন দুজনের ভালোবাসে। আমার মনে হয় দুজনে ভাগ। ভালোবাসে? তাইলে ভাগবো কেন? আমাদের বলতো, আমরা বিয়ার প্রস্তাব নিয়ে মেয়ের বাড়ি যাইতাম। আপনারা ভালো করে জানেন আপনাকে ওই অপদার্থ পোলার সাথে আমার বাগনির কোনো দিনও বিয়া দিতাম না। আমার বাগনিও রাজি না। এই জন্য আপনাকে পোলারে দিয়া মানে আকাশে দিয়ে আমার বাগনির কিডন্যাপ করেছেন। শুনেন, আমার কিন্তু আপনারা চিনেন না। আমি যে কি করতে পারি, এর পরিণাম যে কি হইব কল্পনাও করতে পারবেন না কয়ে দিলাম। আপনি যেহেতু নেহার মামা, তার মানে আমারও মামা। আমার মনে হয় কি মামা, ওদের দুজনরে বিয়ে করে দেন, ঝামেলা শেষ। বিয়ের স্বপ্ন দেখার আগে ছেলেরে মানুষ করা উচিত ছিল। শুনেন, এত কথা বলতে চাই না। আমার নেহা মানে আমার ভাগ্নি নেহা যদি আজকের মধ্যে বাড়িতে ফিরে না যায়, তাহলে আপনাকে সবাই রে মানে আপনাকে পরিবারের সবাই জেলের ভাত খাওয়াবো করে দিলাম। কি বলে সব? কিছু বলবা না? মামা আসসালামু আলাইকুম। আপনি মাথাটা ঠান্ডা করে। আমি আসলাম এই পরিবারের বড় ছেলে, আকাশ আমার ছোট ভাই। হ্যাঁ, আপনার ভাগ্নিরে যদি আমার ভাই তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে পলায়, তাইলে মামা আজকের মধ্যে আপনি আপনার ভাগ্নিরে রিটার্ন পাবেন। কিন্তু যদি তা না হয়, তাহলে কিন্তু মামা আপনাদের কিছু করার থাকবে না। হ্যাঁ, আর আমার ভাইয়ের যদি অন্যায় থাকে, আমরা সবাই মিলে তারা শাস্তি দিব। হ্যাঁ, ঠিক আছে মামা, আপনি এখন তাহলে যান, বাড়ি যান। হ্যাঁ, সময় কিন্তু আজকের দিনটাই, কথাটা যেন মনে থাকে। জি জি জি, এই যে এদিক এদিক। মরিয়ম, আমাকে ছেলেরা কিন্তু আমরা মানুষ করতে পারি নাই। এটা কুলাঙ্গার জন্ম দিছ। ভালো কথা, আকাশ কোথায়?
আকাশ কোথায়? আমি জানি না তো। কালকে তুমি আমারে বলছিলে এই বাড়িতে আরেকটা বিয়ে হইব, তার মানে নেহারে নিয়ে ভাগার বুদ্ধি আকাশটা তুমি দিছো? এছাড়া কোনো উপায় আছে? ওই মামার বাচ্চা যদি বাইসা থাকে ওকে দুজনের কোনদিন বিয়ে হইব না। এই জন্যই তো আমি বুদ্ধিটা দিছি। এখন পালাই গেছে, দেখবে দুদিনের মধ্যে বিয়ে হয়ে গেছে। মতিন, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা। এই তুই কি পাগল হয়ে গেছো নাকি? জামাইরে চলে যাইতে বলতেছো? হ্যাঁ, আমি পাগলই হয়ে গেছি। এই সমস্ত ঘটনার মূলে হচ্ছে তোমার এই কুলাঙ্গার জামাই। এটা কুটির লোক, বাজে লোকের কাছে মেয়ে বিয়ে দিয়েছিলাম। টুম্পাই বাড়িতে থাকবো, তুমি একা এই বাড়ি থেকে চলে যাবা। তোমার মুখ যেন আমি আর না দেখি কখনো। না আব্বা, সে যেমনই হোক আমার স্বামী। যে বাড়িতে আমার স্বামীর জায়গা নেই সে বাড়িতে আমি থাকতে চাই। চলো। আমি যাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তোমার এক্সের নাম তো শরীফ, তাই না? নীলা, তুমি চাইলে তোমার এক্সের সাথে চলে যেতে পারো, আমি তোমাকে আটকে রাখবো না। মন তো আর জোর করে বা বিয়ের দাবি দিয়ে হরণ করা যায় না। সংসারটা হলো মনের ব্যাপার। তুমি শরীফকে কল করে জানো সে কখন তোমাকে নিতে আসতে পারবে। আমি নিজে তোমাকে শরীফের হাতে তুলে দিব। আমার কাছ থেকে কোনো বাধা আসবে না। হ্যালো শরীফ, রনি সব কিছু জেনে গেছে। ও বলছে তুমি আমাকে নিয়ে যেতে পারবা, ও নিজের হাতে আমাকে তোমার হাতে তুলে দিবে। তুই আমার বংশের কলঙ্ক, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর
আমি ত্যায্য করুম। যে মা জাতি সম্মান দিতে না পারে তার সাথে আমার রক্তের সম্পর্ক হইতে পারে না। আজকে থেকে মনে করবো আমার 3 ছেলের 1 ছেলে মারা গেছে। বেয়াদব ছেলে কোথাকার। মানে তোর মতো একটা ছেলে আমি পেটে ধরছি, এটা ভাবতেই না আমার অবাক লাগতেছে। আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? খবরদার কইতাছি, তুই যেন আমার সামনে কখনো আসবি না। তুই যদি আমার সামনে এসে দাঁড়াস না কখনো, সেদিন আমি জানবে মইরা যাব। তাহলে আর আমি বাচ্চা থেকে কি করবো? আমার তো এই দুনিয়াতে আর কেউই রইল না। যার এই দুনিয়াতে কেউ নাই, ওর বাচ্চা থাকারও কোনো অধিকার নাই। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তোমার আর আসার দরকার নেই, আমি চাইতে পারবো। কিন্তু আমি তো বলেছি তোমাকে নিজ হাতে শরীফের হাতে তুলে দিব। তুমি সত্যি অনেক ভালো মানুষ, কিন্তু আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আই এম সরি। এই পায়েস আমি এখন তোমাদের 2 জনকে খাওয়াবো। আসো মা, নীলা হা করো। আসো 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 আসো। আমার না কথা বলতে একদম ইচ্ছা করতেছে না, আমি একটু ঘুমাবো। কি বলো, মাথা ব্যথা? শরীর কি খুব খারাপ লাগতেছে? আমি ওষুধ নিয়ে আসি। না না না, থাক। এই নাও, তোমার জন্য আনছি। আবার এগুলো কেন? কালকে অনেক রাগারাগি হলো, তোমার মনটা অনেক খারাপ। এগুলো পেলে যদি মনটা একটু ভালো হয়। তোমার শরীর খারাপ করছে, শুয়ে থাকলে কি ঘুমাইব? তার থেকে ভালো তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। তোমার মাথার চুলগুলো একটু টেনে দিলে ব্যথাটা কমে যাবে। আপনাদের কার কার বাচ্চা লাগবো আমারে বলেন। একটা কাজ করেন, আপনারা সবাই মিলে আমার একটা লিস্ট ধরায় দেন, কার কি রঙের বাচ্চা লাগবে, কি টাইপের লাগবে, সবাই একটা লিস্ট করে রাখেন। সারাক্ষণ শুধু বউ 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 আর বউয়ের রাগ ভাঙানোর আজাইরা পেঁচাল। সারাক্ষণ তো বউয়ের আঁচল ধরেই ঘুরতে থাকেন, তারপরে জানেন না বউয়ের রাগ কিভাবে ভাঙাইতে হয়। চলো তাড়াতাড়ি চলো, চলো।
তুই আমার বংশের কলঙ্ক, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। শোনো, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও, এই 3 বছর তুমি আমাকে কোনো রকম ফোন দিতে পারবে না। নো ফোন, নো টেক্সট। এর মধ্যে তুমি আমার মামাকে টান দিচ্ছ কেন? হ্যাঁ, আমার মামা না আসলে ঠিক কথা বলতো। তোমার মতো ছেলের সাথে আমার মতো আমি কোনোদিন যাই। তোমার সাথে আমার এখন এই মুহূর্ত থেকে সবকিছু শেষ। ব্রেকআপ, 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 জাস্ট ব্রেকআপ। কেন এমন করতেছো? কেন? মানুষজন জানাজানি হবে আর তুমি ভাবছো আমি তোকে বিয়ে করে ফেলবো। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না, না, না। Strawberry super dotted ও classic variante sensation জাগুক শিহরণ। আই 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 আই, দাঁড়াও দাঁড়াও। আল্লাহ, কি করতেছো তুমি? হ্যাঁ, তুমি মরে গেলে আমার কি হবে? তুমি নিচে নামো। না না না, এটা আমার কল্পনা, এটা আমার মনের ভুল। নেহা আর কোনোদিন আমার কাছে ফিরে আইব না। আমি ফাঁসি তোমার দেব। কল্পনা। নাম, নিচে নাম। ব্যথা তো লাগছে। এই তুমি তুমি সত্যি আইছো? না, আমার না বিশ্বাস হইতেছে না। তুমি আমার একটা চিমটি কাটো তো। ব্যথা তো লাগছে। না, তুমি এক কাজ করো, তুমি আমার হাতটা ধরো। আমার নেহা যদি আমার হাতে হাত রাখে আমি নিশ্চয়ই বুঝতে পারবো এটা নেহা নাকি অন্য কেউ। দেখি হাতটা দেখি। হ্যাঁ, আমার নেহা। সরি, তুমি সত্যি আইছো আমার কাছে আবার? হ্যাঁ, আমি আসছি তোমার কাছে। তুমি কি করতে যাচ্ছিলা? আমি তো সুসাইড করতে গেছিলাম। আমি কি করবো? আব্বা আমার তেজবুদ্ধ করে দিছে। আর আমি তোমার লগে যে কামটা করছি আমার নিজের অনেক গিল্টি ফিল হইতেছিল। আমি চিন্তা করছি এই জীবন রেখার কি হবো, জীবনটা দিয়ে দিই। কিন্তু আমি না কোনোদিন চিন্তা করিনি যে তুমি আবার আমার কাছে ফিরে আইবা। যাই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর কখনো এগুলো করবো না। আর কোনোদিন আমি এসব কাজ করবো। কেন? আদর ভালোবাসা তো অনেক হিংস্র জানোয়ার কেউ মায়ার চালে বেঁধে ফেলে। আর আমি তো মানুষ, পৌষহাগী পরিবারে কিছু হোক। যুগ ধরেই আমাদের পরিবারের পুরুষদের বলা হয়তো বৌসুহাগী। মানে আমাদের পূর্বপুরুষরা তাদের বউদের প্রচন্ড ভালোবাসত, শ্রদ্ধা করত। লেগা পাড়া প্রতিবেশীরা রসিকতা কইরা আমাদের বাড়ির নাম দিছিল বৌসুহাগী পরিবার। আমরা তা সাদরে গ্রহণও করে নিছিলাম। কিন্তু বাংলা একটা শব্দ আছে না, অর্ধাঙ্গিনী, স্ত্রীরে বলা হয়। অর্ধাঙ্গিনী মানে স্ত্রীরা অর্ধাঙ্গই ভাবতে হইব, তারে ভালোবাসতে হইব, তারে শ্রদ্ধা করতে হইব, যত্ন নিতে হইব, মর্যাদা দিতে হইব। শুধু স্ত্রী হিসাবে না, মানুষ হিসাবে কিন্তু এটা সে দাবিদার, তার প্রাপ্য।
বইন, আমাকে বাড়িতে তোমার কোনোদিন অমর্যাদা হইব না, কারণ যেখানে মানুষের সম্মান আছে সেইখানেই কিন্তু মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে। নেহা, তুমি আমাদের বাড়িতে থাকবা? এইভাবেই আমি তোমাদের বউ সোহাগী পরিবারের ছোট বউ হতে যাচ্ছি। আল্লাহ, আমি আজকে অনেক খুশি আল্লাহ। আমার এই জীবনে আর কোনো কিছু তোমার কাছে চাও না। আজকে অনেক খুশি, অনেক খুশি, অনেক। কি আবার কি হলো?